জন্ম মৃত্যু শংসাপত্রে জালিয়াতি রুখতে উত্তর দিনাজপুরে পুলিশের অভিযান। বড়ুয়া গ্রাম পঞ্চায়েতে নথি যাচাই। জন্ম মৃত্যু শংসাপত্রে জালিয়াতি রোধে রাজ্য সরকারের কড়া পদক্ষেপের অংশ হিসেবে উত্তর দিনাজপুর জেলায় শুরু হয়েছে বিশেষ অভিযান। বৃহস্পতিবার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পৌরসভার অফিসে পৌঁছে জন্ম মৃত্যু শংসাপত্র সহ গুরুত্বপূর্ণ নথিপত্র যাচাই করেন পুলিশ আধিকারিকরা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জন্ম মৃত্যুর শংসাপত্রে জালিয়াতি রুখতে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন পঞ্চায়েত পৌরসভা রেজিস্টারে সংরক্ষিত নথি পরীক্ষা করে স্ক্যান করা হচ্ছে। সমস্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করে মূল রেজিস্টার সংশ্লিষ্ট দপ্তরে ফিরিয়ে দেওয়া হবে। প্রশাসনের দাবি, নথি সংরক্ষণে স্বচ্ছতা ও ভবিষ্যতে জালিয়াতি রোধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ ব্লকে 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতে পৌঁছান পুলিশ আধিকারিকরা। সেখানে জন্ম ও মৃত্যু শংসাপত্রের রেজিস্টার, নথিপত্র এবং সংশ্লিষ্ট রেকর্ড সরকারি নিয়ম মেনে খতিয়ে দেখা হয়। পঞ্চায়েত প্রধান ভবানন্দ বর্মন, বিরোধী দলনেতা গয়ানাথ বর্মন জানান, রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী পুলিশ তাদের দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করেছে। বড়ুয়া অঞ্চল সহ জেলার অন্যান্য পঞ্চায়েত এলাকাতেও একইভাবে নথি যাচাইয়ের কাজ চলছে বলেও জানান তারা। জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, অতীতে স্কুলে ভর্তি সহ বিভিন্ন ক্ষেত্রে ভুয়ো জন্ম শংসাপত্র ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। সেই কারণেই সরকারি নির্দেশে এই বিশেষ যাচাই অভিযান শুরু হয়েছে। প্রশাসনের দাবি, এটি সম্পূর্ণ নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া এবং দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ নথি ব্যবস্থাপনা গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য। এছাড়াও স্পষ্ট করা হয়েছে, যাচাইয়ের কাজ শুধুমাত্র সরকারি আধিকারিকরাই করছেন, কোনো চুক্তিভিত্তিক কর্মীকে এই দায়িত্ব দেওয়া হয়নি। দাদা, আপনার নাম? আমার নাম গয়ানাথ বর্মন। পঞ্চায়েতে কি দায়িত্বে রয়েছেন? পঞ্চায়েতের আমি বিরোধী দলনেতা। বলছি, আপনাদের এই পঞ্চায়েতে পুলিশ এসছে দেখলাম, কি কারণে? আমিও জানতে পারলাম যে পুলিশ আমাদের অঞ্চলে প্রবেশ করছেন। তো বিগত দিনে যে আপনার ওই জন্ম সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট বিষয়ে কিছু তথ্য হয়তো ওনারা সংগ্রহ করতে এসেছেন, সেটা হয়তো সরকারি নির্দেশ অনুযায়ী প্রশাসনিকভাবে ওনারা খতিয়ে দেখছেন। এটা কি শুধু মানে এই পঞ্চায়েতেই নাকি অন্য পঞ্চায়েতে এই বিষয়ে কিছু জানেন কি? আমি যেটা ওনাদের জিজ্ঞেস করে জানতে পারি যে এটা প্রত্যেক অঞ্চলেই সরকারি নির্দেশ অনুযায়ী প্রত্যেক অঞ্চলেই সরকারিভাবে খতিয়ে দেখছেন, প্রশাসনিকভাবে খতিয়ে দেখছেন। এমনি কোনো মানে অসঙ্গতির বিষয় কিছু জানা গিয়েছে কি? এমনি কোনো যেটা মানে বার্থ সার্টিফিকেটের বিষয়ে আর কি আমরা জানতে পেরেছি যে হয়তো কোনো সমস্যা থাকতে পারে, ওরকম কোনো বিষয়ে আমার মানে জানা নেই। বলছি দাদা, কি দায়িত্বে রয়েছেন? নমস্কার, আমার নাম ভবানন্দ বর্মন, আমি বড়ুয়া গ্রাম পঞ্চায়েত। পুলিশ এসছে আজকে আপনার অঞ্চলে, কি বলবেন? শুধু এটা আমার অঞ্চলে নয়, যেটা আমি জানতে পারলাম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটা পঞ্চায়েতেই যাচ্ছে। সেটা যাওয়ার কারণ প্রতিটি পঞ্চায়েতে যে জন্ম এবং মৃত্যু যে রেজিস্টার খাতাগুলো রয়েছে, তারা সেগুলো তদন্ত করে দেখছে যে সেগুলোতে কোনো ভুল করেছে নাকি। তো এটা করাতে সত্যি সরকারকে ধন্যবাদ জানাই, এটা করা প্রয়োজন। সাথে আমাদের বড়ুয়া পঞ্চায়েতে 2018 সালে যেহেতু অগ্নি সংযোগে আমাদের তার আগের রেজিস্টার বুক নেই, তাতে অনেকের জন্ম সার্টিফিকেট পেতে বর্তমানে সব জন্ম সার্টিফিকেট সব জায়গায় ডিজিটাল লাগছে, আর আমাদের যে তথ্য নেই, আমরা ডিজিটাল সার্টিফিকেট দিতে পারছি না। সে কারণে সাধারণ মানুষেরও অসুবিধা হচ্ছে। তো যেইভাবে খতিয়ে দেখছে, এটা নিশ্চিত একটা ভালো উদ্যোগ।